সিদ্দিক আকবর আওয়াজ বন্ধ, দুই চোখের পানি ঝরঝর ঝরঝর পড়তে লাগলো। স্বল্প কিছুক্ষণ ধৈর্য ধারণ করে মা ফাতেমা আস্তে করে পিছের দিকে হটে বেরিয়ে গেলেন। সিদ্দিক আকবর মনে করলেন নিশ্চিত এই জন্তু আমার নবীর রক্তে জিগার। মা ফাতেমার অন্তরে যদি আঘাত হয়, আমি সিদ্দিকের গোলামের কি অবস্থা হবে। সাথে সাথে মসনদ ভেঙে দিলেন, রাজ সভা ক্যান্সেল করে দিলেন, সবাইকে আওয়াজ দিলেন চলে যাও। আর বসাবসি হয় নাই, সরাসরি মা ফাতেমার হুজরার দিকে রওনা দিলেন। আগে ভাগে সুযোগ দিলেন সিদ্দিক আকবর তো আলীর হুজরায় যেতে হবে, কারণ মা ফাতেমা আমার উপর রাগ করলো কিনা, স্বামী যদি থাকে, মাওলা আলী যদি থাকে, আমার আর বুঝাইতে কষ্ট হবে না। কিরা আবু বকর ঘরে যাত্রা কেন? বলছো অন্য কোনো কারণ নয়, আমার ফাতেমা তো আমার নবীর আওলাদ। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাকে ক্ষমা চাইতেই হবে। রাজকীয় যেভাবে ছিল ঘরের দিকে আর রু করে নাই। মৌলা আলীকে আগে ভাগে যাওয়ার সুযোগ দিলেন। কটকট কট করে যখন আওয়াজ দিলেন, কে? বলে যে আমি আবু বকর। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে চিনে ফেললেন, তাড়াতাড়ি দরজা খুলতে। আসেন। বলে যে না না না, আমি মা ফাতেমার রুবরু হতে পারবো না, আমি দরজায় গোলাম হিসেবে দাঁড়িয়ে থাকবো। সুবহানাল্লাহ। আবু বকর আপনি সাধারণ নয়, খলিফাতুল মুসলিমিন, আপনার অর্ডার দিয়ে অনেক কিছু হয়। আমাদের ঘরে বলে যে না, আমি মুস্তাফার ঘরে না গোলাম দাঁড়িয়েছি। জোর বলুন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর দরওয়াজায় দাঁড়িয়ে, আমি ঢুকবো না। যদি জ্বলন্ত চোখের রাগের যদি চোখটা আমার দিকে পড়ে, আমি আবু বকর কি জবাব দেব আমার মুস্তাফাকে? সুবহানাল্লাহ। আওলাদের রাসূলের তাজিম তাকরীম ইজ্জত দেখেন। সুবহানাল্লাহ। আরে রে, ভুল করলাম না শুদ্ধ করলাম আমি জানি না। মাওলা আলী এলান দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন, খলিফাতুল মুসলিমিন আপনার ভুল আবার কিসের? পূর্ণ ঘটনা বর্ণনা দিলেন। ও আমার আলী রে, আমি আমার জ্ঞান দিয়ে কোরআন শরীফ হাদিস শরীফ রিচার্জ করে দেখলাম, মা ফাতেমাকে আমার রাসূলের সম্পদ কেমন করে বন্টন করব, আমার ব্রেনে ধরে নাই। হাও বলি নাই, নাও বলি নাই। সুবহানাল্লাহ। কিন্তু দীর্ঘ সময় আমার ফাতেমা দাঁড়িয়ে রইলেন। এই ব্যথাটার আমি কি ফয়সালা পাবো? আরে তুমি একটু ফয়সালা করো। আমি খলিফাতুল মুসলিমিন হলেও আমি তো আমার মুস্তাফার গোলাম। সুবহানাল্লাহ। যদি ভুল হয় আবার রেনু করব। আচ্ছা বলেন খলিফা, কি বললেন আপনি? বলে যে একদিক হলো আমার নবী হায়াতুর রাসূল, জিন্দা মুস্তাফা। নবী মারা গেলে আমি একই করতাম, নবীর ওয়ারিসদেরকে সম্পদ বন্টন করে দিতাম। আমার নবী তো সাধারণ কোন মানুষ না। সুবহানাল্লাহ। আমার নবী তো অসাধারণ। আল্লাহর কোরআন নিষেধাজ্ঞা দিলেন, দাদা, কাকু, মামা, চাচা তোমরা যেইভাবে সম্বোধন করো, আলী তোমার শ্বশুর আব্বা। আমার আল্লাহ তো বলে দিলেন খবরদার শ্বশুর আব্বা ডাকা যাবে না। ফাতেমা যদিও বা আমার নবী তোমার বাবা, আমি আজ থেকে কোরআনে নিষেধাজ্ঞা দিলাম, ওয়ালাকিন কুলু ইয়া রাসূলুল্লাহ। দশজন উম্মত যেভাবে বলে ইয়া রাসূলুল্লাহ, তোমরাও বলবে তেমনি ভাবে ইয়া রাসূলুল্লাহ। মেরে বিরদ লব হে নবী নবী, মেরা দিল मकाम हबीब है, मेरे विरद लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मरीज़ इश्क़
रसूल हूँ वो हबीब मेरा तबीब है मेरे विर्द लब है नबी नबी मेरा उस गली सहरा बेता मेरा उस गली सहरा बेता जहाँ सर झुकाते हैं अंबिया मेरा उस गली सहरा बेता जहाँ सर झुकाते हैं अंबिया जहाँ रहमतों का नुज़ूल है वो जो अर्श हक़ से करीब है मेरा विर्द लब है नबी नबी मैं बड़ा अमीर कबीर हूँ शाह दूसरा कासीर हूँ मैं बड़ा अमीर कबीर हूँ मैं बड़ा अमीर कबीर हूँ शाह दूसरा कासीर हूँ दर मुस्तफा का फकीर हूँ मेरा रिफ़ातू में नसीब है मेरे विर्द लब है नबी नबी मैं गमो अलम मैं हूँ मुब्तला मैं गमो अलम मैं हूँ मुब्तला कोई क्या करेगा मेरी दवा मैं गमो अलम मैं हूँ मुब्तला कोई क्या करेगा मेरी दवा मेरा दो जहां में तेरी सेवा मेरा दो जहां में तेरी सेवा शाह और कौन तबीब है मेरे विर्द लब है नबी नबी আল্লাহর কোরআন এলান দিয়ে দে ইয়া রাসূলুল্লাহ আপনি শোনায়ে দিন আপনার নূরি জবান খুলে পড়ে দিন যে আয়াত থেকে প্রমাণ করে আমার নবী মরা রাসূল নয় আমার নবী জিন্দা রাসূল একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ কোরআনের আয়াতের মধ্যে যত কুল পাওয়া যাবে প্রত্যেকটি কুলের পরে ইয়া রাসূলুল্লাহ মাহজুব আছে নবী মরা না জিন্দা তো রওজানের জমিনে চট্টগ্রামের জমিনে বাংলার জমিনে বিশ্বের জমিনে যারা নবীকে মরা বলে ওরা ঈমানদার না বেঈমান কোরআনের সুন্নাহ শুধু কোরআনের জন্য ঈমানের চোর ঠিক কি না কষ্ট লাগে বন্ধুরা আমার মুনিব মাওলা সুন্নি জনতার পক্ষে ডিক্লারেশন দিয়েই রাখলেন জগৎবাসীরা অনেক দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালা গালের ফাড়া দিয়ে যখন তখন এলান করে দেবে নবী মরা কারণ কোরআনের আয়াত বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বলে কি বলে না ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন কোরআনে আছে না নাই ওরে বেকুফ আল্লাহর কোরআন সাবস্টেন্স করে বলে দে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ
ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি প্রেরণ করতাম না। মওলা কেন প্রেরণ করলেন? বলতে উভয় জগতের জন্য ইয়া রাসূলুল্লাহ আপনাকে রহমত বানিয়ে পাঠাইলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমার নবী হলেন রহমতুল লিল আলামিন। আল্লাহর রবের রুবুবিয়ত যতটুকু মাকাম পর্যন্ত থাকবে, আমার মুস্তাফার রহমত ততটুকু মাকাম পর্যন্ত থাকবে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান। আল্লাহ রব্বুল আলামিন নবীকে রহমতুল লিল আলামিন বানিয়ে সারা বিশ্বকে জানান দিয়ে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, নবীর আগমনের পালা খতম করে দিলাম, আখেরি নবী আপনাকে বানিয়ে দিলাম। আমার নবীও ডিক্লেরেশন দিলেন, আনা খাতিমুন নবী লা নবিয়্যা বাদি। আমি এই শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। গোয়াকে খোদার কথা দিয়ে, নবীর কথা দিয়ে এলান, নবী আর লাগবে না। আমার নবী তো হায়াতুর রাসূল, যা প্রমাণিত করে দে নবীর মিরাজের বন্টন হয় নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমাদের কাছে আওলাদ আছে না নাই? নবীর কাছে আওলাদ আছে না নাই? কোন একজন মুফতি মুহাদ্দিস মুফাসসির একটিবার জিজ্ঞাসা করতে পারেন যে আবু বকর সিদ্দিকের ওয়াফাতের মাস? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াবী রসম অনুপাতে স্বাভাবিক মানুষের চাপের মুখে, এ ফাতেমা দুর্বল অবস্থা, তোমার ভাই নাই, নবীর সম্পদ তো অনেক দেখা যাচ্ছে, বাগান বাড়ি আছে, হুজরায়ে মুস্তাফা আছে, যাও না বাবার সম্পদটুকু নিয়ে নাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলুন না সুবহান। মা ফাতেমা কি কম বুঝওয়ালা ছিলেন? না, দুনিয়ার জগৎকে শিখাবার জন্য নূরানি বোরকা মুবারক পরিধান করে সিদ্দিক আকবরের নূরানি রওজার মধ্যে তথা মস্কনের মধ্যে চলে গেলেন, রাজপ্রাসাদে চলে গেলেন। যাওয়ার সাথেই সিদ্দিক আকবর অনুমান করতে পারলেন, নিশ্চিত এইজন আমার নবীর লখতে জিগরের মেয়ে। সুবহানাল্লাহ। পরিচয় দিলেন, চট করে দাঁড়িয়ে গেলেন, এমন ভাবে দাঁড়াইলেন দুই চোখের পানি ঝরঝর পড়তে লাগলো, কোনো আওয়াজ নাই। জোরে বলুন না সুবহান। এই খলিফাতুল মুসলিমিন আবু বকর আমার বাবার আসনের সমাসীন, আমার বাবার পৈতৃক সম্পত্তিকে আমি পাবো না, আমার বাবার সম্পদগুলো আমাকে দিয়ে দিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সিদ্দিক আকবর হ্যাঁ বলল, না বললে দুনো সাইড আটকে যায়। হ্যাঁ বলবো নাকি না বলবো? সিদ্দিকের পরিচয় জুড়ে বলুন না সুবহান। আজকে মোমেন যারা সিদ্দিকি রঙের রঙিল হওয়া চাই, যেমনি ভাবে ওয়াল্লাযী জাআ বিসসিদক ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। মিলাদুন নবী এটা মুসলমানের না, মিলাদুন নবী এটা মুমিনদের, এটা স্পেশাল গিফট। সুবহানাল্লাহ বলবেন না? মিলাদুন নবী একমাত্র মুমিনদের জন্য উপহার। অনেক মুসলমানের ফেট কামড়ি আছে না? আমার ভাইজান আমার পাশে, আমার বহু সিনিয়র বন্ধু আবার। সুবহানাল্লাহ। মিলাদুন নবীর কথা বললে অনেকের ফেট কামড়ি আছে না নাই? মিলাদুন নবীর কথা বললে অনেকের গায়ে কাটা আছে না নাই? মিলাদুন নবীর কথা বললে দাও দাও করে অকটেনের আগুন, এসিডের আগুনের মতন জ্বলতে থাকে, আছে না নাই? ওরা কি মুমিন না ইবলিশের ভাই? তো মুসলমানের দলে কম আছেন এরকম। আল্লাহ বলতে লাগলেন ঈদে মিলাদুন নবী এটা মুসলমানদেরকে দিচ্ছি না আমি, যারা মুমিন, যাদের জন্য জান্নাত অবধারিত, এই জন্য মিলাদুন নবী করে জান্নাত ওয়ালারা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে দেখেন না, আশেকানা চোখ দিয়ে কোরআন তেলাওয়াত করলে আপনাকে বের করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? বলে তো হুজুর, তাহলে যে মুসলমানরা একবার
প্রেমে পড়ে যদি মিলাদুন নবী করে ফেলে আমাদের দলভুক্ত হয়ে গেল। আমার রাসূল কত দয়াবান, কত মেহেরবান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আসুন জগতের বন্ধুরা, প্রসঙ্গটা নিলাম মাত্র, আয়াতটুকু ছোট্ট করে তেলাওয়াত করে রাখলাম, সব জানা আছে। মনে বলতে লাগলেন প্রথম দ্বারাই খবরদার আমার নবীকে যারা মোরা বলবে জুতো ফিটা করে দিলাম, জাড়া ফিটা করে দিলাম। জিন্দেগিতে কসমিন কালের জন্য আমার নবীকে মোরা বলা যাবে না। আমার নবী হায়াতুর রাসূল, গোটা বিশ্বের যিনি সুন্নির ইমাম, ইমামে আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ শাহ আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ, মেরে চশ্মে आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले, सारा दुनिया मात्र 107 বছর আগে इमाम आला हजरत, मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, कि रास्ते में जा बुझाने वाले, कि रास्ते में जब बुझाने वाले, सारा दुनिया चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহান। একদিকে আমার প্রিয় রাসূল, আরেকদিকে মুনিব মাওলা, আর আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া, সর্বপ্রথম বিশ্বকে তাক লাগাইয়ে পরিচয় করাই দিলেন আবু বকর সিদ্দিক, আমার নবী জিন্দা। উনি বললেন মনে হয় না, ওই মনে হইলে কি এটা তো ব্যাগুন, আর মনে হয় আর বাড়ির মধ্যে বউর ফল, গোমর ফল, টিয়ার ফল, ব্যবসার ফল, ঠিক না? আর একখানা করে ফসল লিলি মুনিব তুই হার ফল হও না, সুবহানাল্লাহ না। আর একখানা বড় করি আল্লাহ তোর কিছুর দরকার নাই, আর তার নবীর দরকার। নবীর কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ 63 বছর আনার কি পরিচয় দিলেন? আর নবী একমাত্র আর উম্মতের ফল। কেন বড় করি সুবহানাল্লাহ না, যে রাসূল পাকের আখেরি দম একদম পর্দার টাইম জু একখানা করে নিয়ে গোটা বিশ্বের মানবতার কবরের রসম দাহি দে ইয়ে না থর দে আল্লাহ। উম্মতি উম্মতি लब पे जारी रहा नाज़बर दारे उम्मत पे लाखो सलाम मुस्तफा समय बज़ में हिदायत पे लाख। आला हजरत अजीमुल बरकत इमाम इश्क मोहब्बत 63 বছর কান্নারত ছিলেন নয়, এখনো আশিকের চোখ দিয়ে দেখা যায়, কান দিয়ে শোনা যায়, আমার নবী উম্মতের মায়ায় কান্নায় আছে। আল্লাহ কে জাহান্নাম अब भी न सर्द होगा, सुभान अल्लाह। अल्लाह क्या जहन्नम अब भी
न सर्द होगा रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं कौन की जहन्नम নিবে গেল না আল্লাহ কোন কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন সরাতুনিয়া আগামীগুলো পড়তে জানতাম না ইদানিং কালে এই কথা যখন মনে পড়ে এই নাটটা না পড়ে পারি না সুবহানাল্লাহ বলেন না মাওলা তোমার মাহবুব নবীকে কোন নবী বানাইলেন আল্লাহ ডিক্লেরেশন দিলেন লাত উজ্জা মানাত 360 খোদার পূজার ঘরকে যিনি পবিত্র করে দিলেন দেবদেবীরা পর্যন্ত কলমার ধ্বনি লাগাইলেন জোরে বলুন সুবহান जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा वो तूने सब कलमा पढ़ा वो तूने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह जिसने उनकी हुस्नो कहा जिसने उनकी हुस्नो कहा जन्नत का मेहमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा ठीक ना नबीर ताजीम नबीर तकरीम नबीर इज्जत कलमा पढ़े যদি কে ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আরে বাবা রে বাবা বলতে দের নাই আবার আল্লাহ বলতে লাগলেন আমি বন্ধু বানাইতে দেন নাই একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার ভাষা না কোরআনের ভাষা ফাত্তাবিউনি বাতিল ফিরকার গোষ্ঠীরা বলে যে নামাজ রোজা হজ যাকাত পারবা না আল্লাহ বলতে লাগলেন আরে বেটা নামাজ ফরজ নাই রোজা রাখছ নাই হজ করছ নাই যাকাত দস নাই আমি কোন ফয়াকুনের মালিক আরো জোরে বলবেন না আবার শুধু আল্লাহ এটা ধরে রাখে না ইয়া রাসূলুল্লাহ জান আপনাকেও দিয়ে দিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ এখন কি নবী খোদা হয়ে গেল কথা বলতে হবে আল্লাহ হাকিকি আমার নবী হলেন আথাই এজন্য আলা হযরত খালিক কুল ने आपको मालिक कुल बना दिया दलील क्या मानना कुरान बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्ना आतैना कल कौसर सुबहानाल्लाह ওরা বলে যে কৌসার মানে অনেক উম্মত আরে ব্যাকরণের গোষ্ঠী কোথাকার কৌসার মানে মহা সম্পদ শুধু উম্মত দি নাই প্রত্যেকটা কিছু আমার নবী খালেক আল্লাহ হলেন খালেক আমার নবীকে বানাইলেন মালিক
কারণ আল্লাহর কাছে হাত নাই, পা নাই, আকার নাই, আল্লাহ দেবে কেমন করে? আমার কিছু পেতে যদি মন চাই, দেরি করুন, আমার মুস্তাফার কদমে চলে যায়। তো মাওলা, আমরা তো খন্দকার বাড়ি, লাখ টাকা, 5 লাখ 10 লাখ নাই, হজ করতে পারবো না, মদিনা শরীফ যেতে গেলে লাখের উপর তো লাগবে, এই টাকা মিলাইতে পারি নাই, তো আমার কি অবস্থা হবে? আমার আল্লাহ বলতে লাগলেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তুই বান্দার শায়রগের চাইতে কাছে। তো কই আল্লাহ, তোকে দেখতে পাই না, তো ধরতে মন চায়, কথা বলতে মন চায়, চাই না? কথা বলেন না। আল্লাহ কি আছে বলবেন না নাই বলবেন? এটা এই কথা কে বলেছেন? যে আমার মাহবুব বলেছেন। সুবহানাল্লাহ। নবীর কথা মানতে হবে কি হবে না? কেউ যদি নবীর কথা মানলাম না, আর ওই নবীকে, যেই নবী জান্নাতে যাওয়ার পথ সুগম করে দিলেন, খোদা চিনাই দিলেন, আর ওই নবীর তাজিম তাকরীম করলে তোর ফেট কামড়ি কেন? তো ইহুদির কাছে ডলার পেয়ে কলার ব্যতিক্রম, ঠিক কিনা? না বলা যাবে? ওয়া ইহুদিদের দালাল, যারা মুস্তাফার শান নিয়ে চিনিমিনি খেলাগে, ঠিক না? আবার একটু কোয়ারি করে দেখলে হয়তো বা তারা বাবার সন্তানের মধ্যে গল্প রয়ে যায়। কষ্ট লাগে, কারণ মুস্তাফার যারা বিরোধিতা করে, মুস্তাফার বিরুদ্ধে যারা শান মান ক্ষুণ্ণ করতে চায়, নিশ্চিত কোন গোলমাল জন্মের মধ্যে আছে। আর সঠিক বাবার সন্তান হয় কখনো মুস্তাফার শানে বেয়াদবি করতে পারে না। কষ্ট পাচ্ছেন কেউ? আমি আপনাদের রোজানের ছেলে, আগে সুন্নিরা টুকরো টুকরো ছিলাম বলে বুড়া গ্রুপ, জোয়ান গ্রুপ, খালা গ্রুপ, গোলা গ্রুপ, এই করতে করতে আমরা একদিন ফিট টাকা বেলায়, ঠিক না? এখনো রোজানের মধ্যে সুন্নি হল যেদিন আছে বেগুন মারালাম এলি এটা দিয়ে বেশ জায়গা ফেবনি বাতিল নারা গোস্ত হাই সুন্নি বেগুন যাতে ঠেমেই এত বরাবর ফেট পুজো করি ফেলে, ঠিক না বেটি? তার বাদন নসাই লাইসেন্স কেন বানাইম, নিজুরে কেন ঠিক করছুম, আসল প্রসাদ কেন ধরছুম, ইনুর তালাত করি। একবার সুন্নিয়র কই সরকার বোধ দেখুন দেখিবেন, শান্তি দিতে নবাজি একমাত্র আল্লাহর কোরআন। আমিন হন না? নবীর আদর্শ লাগবে না, লাগবে তো এনে পারিবে না নবীর আদর্শ বাস্তবায়ন করি, বাকি হলে আসান যারা গুলি করে। সালাতুনিয়া अजब रंग पर गए बाहरे मदीना के सब जन्नती है ने सारे मदीना। सलातुनिया बंधुरा दुटो नातेर करी पड़लाम মুস্তাফার সরাখানি যারা করে, আমার আল্লাহ বলতে লাগলেন তোকে আর বন্ধু না বানাই পারলাম না, সবাই বান্দা। আমার মুস্তাফার যখন প্রেমিক হয়ে গেলি, আমি তোকে বন্ধু বানাইতে বাধ্য হয়ে গেলাম। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য বাতিল ফিরকার কাছে কোনো অলি নাই, সব বলি, আর সুন্নি জনতার কাছে সবাই আল্লাহর বলি, ঠিক না বেটি? এবার আরেকটা করে রেখে দিলাম না, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তুমি কার পাগল, মুখে মুখে শুনি না, আর আশিকে রাসূলদের কলম। সুবহানাল্লাহ আরো জোরে। वो नबी प्यारे नबी जब, सुबहानल्लाह, महबूब है अल्लाह का, वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का। सुबहानल्लाह। जिसने उन्हीं पैदा किया, जिसने उन्हीं पैदा किया, खुद वो भी शैदा हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा। ঠিক কিনা? ইসলাম যখন আমরা পেয়ে গেলাম, আন্ধারি দূরীভূত হয়ে গেল, নূর
হুর এসে গেল, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। আজব রঙের দুনিয়া ছিল, আমরা নাকি আসতে যেতাম। আজব রঙের দুনিয়া ছিল, আমরা নাকি আসতে যেতাম। কেউ করিত পাথর পূজা, কেউ পূজিত বিকলতা, ঠিক কিনা? আন্দারিকে দূর করে দিলেন। খাজা আব্দুল মুত্তালিবের ডাক পড়ে গেল, এই মুনিব মাওলানা, কাবার দোহাই দিয়ে বলছে, আখিরি জামানার নবী ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, বাপ বেটা দুইজন মিলে হাত তুলে কান্নারত অবস্থায় রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলা। মিলাদুন নবী করে না করাই? জোরে বলতে হবে। আসে না আনাই? মিলাদুন নবী কি ফরজ? ওয়াজিব? ওয়াজিব ফরজ। না করলে কি জাহান্নামে যেতে হবে? মোটেও না। সুবহানাল্লাহ বলেন না। ফরজ না, ওয়াজিব না, না করলেও কোনো সমস্যা নাই। কিন্তু বন্ধু, করলে কি ভাবা যায়? সব কি ভাবা যায়? নিয়ামত। সরাসরি বলেন জান্নাত। কি ভাবা যায়? একটু ব্যতিক্রম ধর্মী নই? আল্লাহু আকবার। আয় হায় 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 হায়। বড় একবারে আসান রাজার হুদু কুফরি হতো, কি নামাজ নাই, রোজা নাই, হজ নাই। আর নবী হদ্দে ওটা বিয়াক করা যা। আর রাসূল হদ্দে কুল্লুহুম ফিন্নার, 72 গো দল, উগ্র হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, ব্যাগুন মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, প্রথম সিদ্দিক আকবর নামাজ, রোজা, হজ, যাকাত হদ এলে 72 গো দল জাহান্নামী। দাড়ি, ফরি, টুবি, পাঞ্জাবি, মিসওয়াক, ডিলা, খোয়ালদ্দা, কানুজ্জট, ফিরুসার আছে না নাই? বড় করে হন, খরচ যাবে তো বড় করে হন না বা ওমা নামাজে ফুজুম, রোজার একমজে গুজুম, যাকাতে দিম। প্রত্যেক ইবাদতের ভিতর আর নবী তাহান করিব, ঠিক না? নবী আছে তো ব্যাকিন ঠিক আছে, নবী নাই কিছু নাই, ঠিক না? এত লাঙরা কথার প্রসঙ্গে স্বাভাবিক। ফুয়াদর ফোড়া, আফুয়াদর গোড়া, ফুয়াদর ফোড়া, আফুয়াদর গোড়া। তিন দানা পবাদুন নিয়ে দিয়ে না আল্লাহ হতে আর ইবাদত, রিয়াজত আর কুদরত খোদাবন্দির দরবারত আইও যাচাই বাছাই করিয়ে রইল। সুবহানাল্লাহ। হারা সমত্তারে কিন্তু নুনে মরিচ খন হইন্য হন্নিন চায় কেন বড় করে সুবহানাল্লাহ। এটাকে আর বাফুনে নন নফরে এইটা সার্গ মানুষ যদি উগ্গত হওয়ার দাগ নেই ও ভাষক তো নামাজ নফরে, তাহাজ্জুদ নফরে বাংলা, মুলি হলে নফরে বাংলা। সত্যিকার আলেমে দিন তাহাজ্জুদ কথা দিন না পারে, এত খেলা বলি মনে করছেন। আর মুস্তাফার সত্যিকার প্রেমিক যারা, সুবহানাল্লাহ, আল্লাহ রাজি করি বললে ওভারটাইম একখান ডিউটি এনে তাহাজ্জুদের নামাজ, ঠিক না বে? ঠিক। সাথে যদি 2 রাকাত শুকরের নামাজ পড়তেন, আজকে তো শুরু করেন না, জীবনত গরিব হইতেন না, পয়সার অভাব থাকতেন। আশারের নামাজের পরে শুবের আগে 2 রাকাত সূরা ফাতিহা, সূরা ইখলাস, কুল আল্লাহ শরীফ দিয়ে মাত্র 2 রাকাত আল্লাহ শুকরের নামাজ পড়ে দি। আনা আদা নাও মানস, লেঙ্গা নাও মানস, খানাইয়া নাও মানস, ডক শরীফ একদিন ঠিক মতো দিউস। আল্লাহু আকবার। বান্দা যাতে ব্যাকিন শুবের আগে দিন আবার মরিবেল্লা যার গুই, ঠিক না? শুবের জন মানে মরিবেল্লা যার দিন না ঘুমত উঠতে কিন্তু হলো নজির আছে না। আল্লাহ আরে ফজরের নামাজ পরিবেশ সুযোগ দিস। গোড়া রাইটি ইবাদত, প্রত্যেক নিঃশ্বাস ইবাদত, প্রতিটি মুহূর্ত আর খোদার জিকির। সুবহানাল্লাহ বড় করে না হইবে দেখুন না। আর ভাইজান আর তাইদ করে দিয়া সুবহানাল্লাহ। তলোয়ার মারলি উদ্দিয়ায় গুলি করে দিলে কে হইতে রিব না? আল্লাহ বন্দার খুশি হতে তাহলে শেষদার উদ্দিয়ার হনে ইবাদত নাই, ঠিক না বে? ঠিক। আল্লাহ বুঝিবার তৌফিক দেন। বন্ধুরা আমার, ছুটে গেলে পারবো না আর ভাই হবে তো গাঁত তালে ওয়াজ করতে ছুটি কি বাংলা একদম ছুটি নেই। সিদ্দিক আকবর সর্বপ্রথম হায়াতুর রাসূলের পরিচয় শিখাচ্ছেন। সুবহানাল্লাহ।
কারণ মুত্তাকি হলে সিদ্দিকের রঙে রঙিল হতে হবে, ওলি আল্লাহ হতে গেলে সিদ্দিকের রঙে রঙিল হতে হবে। গোটা বিশ্বকে যিনি জয় করে ফেললেন, আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া, সমস্ত নবীদের পরে শ্রেষ্ঠত্বের মকাম যিনি নিলেন উনি হলেন আবু বকর সিদ্দিক খলিফাতুর রাসূল। জোরে বলুন না সুবহান আল্লাহ। জগৎবাসীরা সর্বপ্রথম পরিচিতির মধ্যে হযরত মা আয়েশা সিদ্দিকা, আমার মা ফাতেমাতুজ জাহরা আয়েশা সিদ্দিকা ছিলেন। অনুমতির জন্য গেলেন, আম্মা জান, মানুষ এভাবে বলা বলি করতে লাগলো, যাও। সুবহানাল্লাহ। আয়েশা কি ছোট ছিলেন না বড় ছিলেন? কথা বলেন। ছোট? কোন একটা হাদিসে দেখাইতে পারবেন? আমার মা ফাতেমা আয়েশাকে মা না ডেকে আয়েশা বলেছেন? কি শিক্ষা দেখেন। বয়সে ছোট, মেয়ে বড়, কিন্তু বাবার স্ত্রী, অর্ধাঙ্গিনী। সুবহানাল্লাহ। আমার মা ফাতেমা কি শিক্ষা দিয়ে গেলেন? মা হিসেবে ডাকতেন না। আমার মা আয়েশাও আমার রাসূলের কাছ থেকে শিখে নিজের স্থানটা ছেড়ে দিতেন, কপালে চুমু দিতেন, আল্লাহু আকবার আগল করে ধরে রাখতেন। যতক্ষণ মা মেয়ে ছাড়াছাড়ি হতো না ততক্ষণ দাঁড়িয়ে থাকতেন। সুবহানাল্লাহ। আতাইমা উদ্দ অনর ইবি অতিজি হয় না, অতিজি লয় মাল লয় সম্পর্ক দেখাবে। সুবহানাল্লাহ। কি শিক্ষা উম্মতুল্লাহ। মৌলা আলী শেরে খোদা গনিমতের মাল বহুত বান্দি, তার রাসূলকে হারে হই করেন না, সিদ্ধান্ত তো মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মান হাকুম আনহু ফান্তাহু, কেতে না গলাবে শক্তি নাই। আর নবী সিদ্ধান্ত হয়তো মৌলা আলী ঈদ নমাসিল হয়তো তাড়াতাড়ি যাও না, তুই নামাজ পড়তে লাগবে, দে বহুত কষ্টর মেহমানদারি, রুটি এগাইরা আল্লাই ফল আল্লাই উগ্র বাঁধি আর নবী তুলে গই। সুবহানাল্লাহ। মা ফাতেমার হযরত স্বামী হই দে অনবয়ুন আই রাসূল পাকের দরবারে যায়। নবী বলে গায়েব না জানে, ঈমান আছে না? তো একখানা করে ফসল নেবেন না, হনো ও আল্লাহর কোরআন একখানা করে গায়ে দাও না। আর বদ্ধ হলে হাত করে নবী গায়েব না জানা হলে, গায়েব জানে বলে হইলে বলে আনা জান্নাম যাই আল্লাহ হদে গালার ফাটি বেড়ে বেড়ে জোতার বাড়ি সার। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। সুবহানাল্লাহ। তারপর গানার ফরম ফরম নাম আর শরীফ বলে সব উত্তর সাথে ওয়া আল্লামাকা, এ আমার প্রিয় রাসূল আমি আপনাকে শিখিয়ে দিলাম মা লাম তাকুন তা'লাম, যত অজানা বিষয় ছিল। সুবহানাল্লাহ। তর্জমা বলবেন না হলো আর সরলে স্যার আবার দাদা হতে ফুরো নাকি না হলো মানে ঠিক না তাহলে ওয়া জানা তা হই নাই। ওয়া আল্লামাকা ইবে কাব খেতাব জমির হাজির রাসূল অনরে শিখিয়ে দি আল্লাহ হতে শিখাইও মা লাম তাকুন তা'লাম, যত জানা বিষয় অনলাই আসিল ইন ব্যাকি নাই খোদায় অন নবীরে শিখে দি। কিরা আল্লাহ এই হতাও কিলে হই যদি খোদা আজ জানি বহুত মুসলমানের দলল গালার ফাড়া দিয়ে রে আর মুস্তাফার সনদ বদ্ধ হইব, হাক্কু হইব, সাধারণ হইব, ন জানে বলে হইব। আল্লাহ সর্বশেষ ফয়সালা দে দুনিয়ার ব্যাকি জানানোর পরে ইয়া রাসূলুল্লাহ উম্মাহানির ঘর সারি একবার আয় খোদার ওসাই যাও। সুবহানাল্লাহ না হইবে আর ফুয়ায় আয়না সাহায্য দিতে ফুজিদের খেয়াল করছি আলা হযরত একবার এন হলম মসজিদে না। সুবহানাল্লাহ। और कोई गैब तो क्या तुमसे नेहा हो भला, और कोई गैब तो क्या तुमसे नेहा हो भला,
जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद सार হাদিস তশরিহ করতে যাই সারিন একরামের ভিতর একজন উল্লেখ করে দে আন নবী আল্লাহর লয় আবদার করিয়ে হদা খেরে যেতে দেহানো দোস আর দেহানো দিস রাসূল অনেক ব্যক্তি দেখুন না দেখি আরশ দেখুন না দেখি জান্নাত দেখুন না দেখি জাহান্নাম দেখুন না দেখি খোদার খোদাই ব্যক্তি দেখুন না দেখি আর খোদা দেখুন না সুবহানাল্লাহ তার নবী হতে ইয়া বারিলা আদম তিসার রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 2,60,000 3,36,000 বেশি আর হম ন দেখে ন সাই আর কিলে দেখা দিতেন আয় তো রব্বি আর ন হই বে মুসা কলিমুল্লাহ হই তো রব্বি আর সুবহানাল্লাহ আর কানা বড় করে হন আর খোদাই হতে ইয়া রাসূলুল্লাহ অনেক হইবে লাগে আই জানি আয় হাবিবুল্লাহ বানাই দি মুসারে কলিমুল্লাহ বানাই দি হতা হইবের অধিকার দিয়ে দি সাহেবের অধিকার নই তো আল্লাহ আর দাহা দর মানে আর কিলে দাহি দরে গুণ হতা হাতুন বদাস নদ দে আর নবী শান সুর পরিমাণ হনি কই বেয়াদবি করিব কিয়ামত পর্যন্ত উত্তর দে আয় খোদার ওয়াক্কানা সাইলন আল্লাহ কিয়া হতে কিয়ামত মধ্যে কেউর মুকুর ফাড়া দিতে ধন্য পারেন আর নবী ন জানে আয় খোদাই করতে আর নবী জানতে 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 লাম ও কামর খোদার জানে বড় বড় না সুবহানাল্লাহ আল্লাহ খোদা নবীও আর নবী ডকে তেরা মসনদ নাজ है अर्श बरी तेरा मुहर्रम राज है रूह अमीर जोरे बोलबो ना सुभान अल्लाह तेरा मसनद नाज है अर्श बरी तेरा मुहर्रम राज है रूह अमीर तू ही सरवारे हर दो जहां है शाह तू ही सरवारे हर दो जहां है शाह तेरा मिसल नहीं है खुदा की कसम तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्स दुहा ऊंचा आवाज दे बोलो ना सुबह খন আশিক রাসূল ইবন নাম আলা হযরত অবুক এন কেন লাহা সুবহানাল্লাহ গোটা পৃথিবীর তাক লাগাই দিয়ে দে আরশ মুআল্লাহ নিবের কারণ দেখা দিয়ে দে দুনিয়ার নবী বেগুন এক ফাল্লাত আর নবী খাল্লা এক ফাল্লাত এই নবী রেখে তোর বাপ দাদা শুদ্ধ গোষ্ঠীর মতন হর আল্লাহ জোতা ভিড়ে করে দিবে আল্লাহ ঝাড়া ভিড়ে করে দিতে খবরদার দুশমনের রাসূল হুঁশিয়ার সাবধান ঠিক না বে ঠিক আর একখানা বড় করে না হইবেন আরো জোয়ান জোয়ান ভাই অকল মগজ দোলা করে ফেলে দে বিশ্ববিদ্যালয় লই যাই কলেজে লই যাই ইউনিভার্সিটি লই যাই ঠিক না বে ঠিক কেন নবী বিয়ে না করে না নবী প্রস্তাব পেহানা না করে না নবী সমাজ নমাজ না করে না ওমা তো তুই ইয়ান দেখো না আর সব আল্লাহকে দিয়ে ন দেহ বড় করে সুবহানাল্লাহ যারা আজরাইল জিবরাইল মিকাইল ইসরাফিল 18,000 মখলুকাত কেউ জানে না পারে এটা আর নবীর নিয়ে কিল্লে দেখাই দে সুবহানাল্লাহ जिसका कोई सानी नहीं वो नबी मुस्तफा की अजमत का खुद है ना किनारा है खुद है ना किनारा है सलातुनिया এই কারণে মা বোনেরা একটু উৎসাহিত করলাম দে আজিও ফাটাই না পারে মেহমানদারি বন্ধ খাওয়া দাওয়া বন্ধ আজ আর রহমতুল্লিল আলামিন হায়াতুর রাসূল মদিনার রওজা সারি খন্দকার বাড়ির এই মাহফিলে বেশি বড় করে সুবহানাল্লাহ না
আইবু হইলে আর বাজে ইংরেজি আল্লাহর কোরআন হতো ন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা যদি মুমিনের দাবি লয় ইয়া নবী সালাম মুমিনের দাবি লয় আল্লাহুম্মা সাল্লি আলা মুমিনের দাবি লয় সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হতে রাসূল ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা বড় করে সুবহানাল্লাহ রাসূল অনেক গুণ জানতে পারিবেন আজকে রওজান তানার খন্দকার বাড়ির আরো মরহুম আবু হানিফ খন্দকার বাড়ির মধ্যে অনেক নবীর মজলিস বইগি অনর গোলামল বৌসারি মাসারি ফুয়াসারি ব্যবসা বাণিজ্য সারি দুধ দিয়ে আয়রে লেফট রাইট তার ভারত বইগি অন এখনো বইলই উন্দে নুরির আড়াল লই জন কেন রাই ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল মনে আছে না হুদ্দুত ছুটি আগে ওয়াজিং করবে লাসিতেন না সুবহানাল্লাহ মা ফাতেমা সিদ্দিক আকবর সামনে নূরানি বুরকা গাদ দিয়া সিদ্দিক আসগরি ফেলাই আস্তে করে নবীর প্রেমের মধ্যে দিয়ে গিয়ে সম্মান দেখাবে লাইবেন নবীর মাই ভুয়া সুবহানাল্লাহ রাষ্ট্রপতি থেকে না নতি क्या রাষ্ট্রপতি 1000 আন নবীর औलाद করার সামনে হন কিছু হবে না কেন বড় করে হন না আল্লাহ পৃথিবীর জগৎবাসী হল দো আলম কি দৌলত है इश्क नबी में ये हासिल जिंदगी बंदगी है सुरूर दवाई तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो ऊंचा आवाज देव न होइबेन ইবের সিদ্দিক আকবর জান মাল বউ ফুয়া ব্যাকিন কুরবান করি আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া জান্নাতি এক নম্বরের সনদ আল্লাহ তুলইনে না লয় একখানা বড় করে হন না জীবের ওরজ করতে লাগবে নিয়া সুবহানাল্লাহ না হইবেন এটা লয় মিলাদুন নবী এটা লয় গৌসুল আজম একজনা আজিয়া হাল্লে ফেরত যেতে পারবেন না আইলো কি তকদির ফলি কি ঠিক না বে ঠিক আর একখানা বড় করে হন না আর জিবা আইন না পারিবি ফোরা হইলে হন না জিবা আইত জি ইবে বড় হইলে ইবে তো আই ন হইতম সাদেরি ইবে আসি উদে ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है আর হতন বাদে বিরিয়ানির টাইম যেতে এত ব্যাকুন হয় ঠিক না ইবে সুসময় নয় ইবে অসময় আর হতক্ষণ বাদে ঘুম যাবে টাইম দূর আর কেনা করে বই না বিরিয়ানির প্যাকেটে লই সরি আই গো না তিবে কি আসল নেই আমার পাইব না আর জিবে এখন আসি ইবে বিরিয়ানির ফল নেই বা নবীর ফল ঠিক না এত লাইয়ে লোক খোদা শাহিদ সুবহানাল্লাহ ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है जो सरवर आलम का मिलाद मनाते हैं কাচ্চি বিরিয়ানি হয় বেলা যে মে ফেট লাগে গাল লাগে মিলাদুন নবী গরিব বেলা আয় বেলা তকদির লাগে লইতে সইতে আব্দুল করিম আব্দুর রহিম মে আজিয়ে খন্দকার বাড়ির মধ্যে মিলাদুন নবী আই আর মুস্তাফাই প্রেম শিকলতি বাঁধাই বলতে গুনদের কেন জান্নাতি না আনারো কিনি ফেবেলে ইমফুশি আলা মানুষ আর রোজিন ইয়ান মোটো বর্ণনা করছেন আর মনিবতুন জান্নাত দিতে গেলি আর নবীর উপানি আল্লাহ अकना बोरे करे हन्ना जन्नत सिजी हुई है मेरे नबी की नूर से नबी की नूर से जन्नत रसूल पाक की कदमों के धूल है कदमों के धूल है नजारे बेहश्त का चाहत फजूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है জান্নাত জান্নাত হাতে গরম পড়তে গিলে আর মুস্তাফা যদি কলবের ভিতর জায়গা পাইতে হয় তো আর বেড়া পার ঠিক না বেটি আর কেন বড় করে না হইবেন আল্লাহ বহুত আশিকে রাসূল কল জান্নাত নসা তো মনে করে জান্নাত নদিস কিন্তু তোর মুস্তাফার দুয়ে কদম লাতি দেন দৈনিক একবার হাইত করে
খানা বড় করে সুবহানাল্লাহ না ঠিক না বে ঠিক ख्वाहिश नहीं हूर गिलमा की न जन्नत कभी तमन्ना न जन्नत कभी तमन्ना मेरे लिए काफी है मेरे लिए काफी है दीदार मोहम्मद का मेरे लिए काफी है दीदार मोहम्मद का বাবারে অনেক সাগরে নিক্ষিপ্ত হয়ে গেলাম আবার দৌড় দিয়ে আসলাম সিদ্দিক আকবর আওয়াজ বন্ধ দুই চোখের পানি ঝরঝর ঝরঝর পড়তে লাগলো স্বল্প কিছুক্ষণ ধৈর্য ধারণ করে মা ফাতেমা আস্তে করে পিছের দিকে হটে বেরিয়ে গেলেন সিদ্দিক আকবর মনে করলেন নিশ্চিত এই যন্ত্র আমার নবীর রক্তে জিগার মা ফাতেমার অন্তরে যদি আঘাত হয় আমি সিদ্দিকের গোলামের কি অবস্থা হবে সুবহানাল্লাহ সাথে সাথে মসনদ ভেঙে দিলেন রাজ সভা ক্যান্সেল করে দিলেন সবাইকে আওয়াজ দিলেন চলে যাও আর বসাবসি হয় নাই সরাসরি মা ফাতেমার হুজরার দিকে রওনা দিলেন আগে ভাগে সুযোগ দিলেন সিদ্দিক আকবর তো আরের হুজরায় যেতে হবে কারণ মা ফাতেমা আমার উপর রাগ করলো কিনা স্বামী যদি থাকে মাওলা আলী যদি থাকে আমার আর বুঝাইতে কষ্ট হবে না কিরা অবকর ঘরে যাত্রা কেন বলছো অন্য কোন কারণ নয় আমার ফাতেমা তো আমার নবীর আওলাদ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার আমাকে ক্ষমা চাইতেই হবে রাজকীয় যেভাবে ছিল ঘরের দিকে আর রো করে নাই মৌলা আলীকে আগে ভাগে যাওয়ার সুযোগ দিলেন কট 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 করে যখন আওয়াজ দিলেন কে বলে যে আমি আবু বকর সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে চিনে ফেললেন তাড়াতাড়ি দরজা খুলতে আসেন বলে যে না 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 আমি মা ফাতেমার রূবরু হতে পারবো না আমি দরজায় গোলাম হিসেবে দাঁড়িয়ে থাকবো সুবহানাল্লাহ আবু বকর আপনি সাধারণ নয় খলিফাতুল মুসলিমিন আপনার অর্ডার দিয়ে অনেক কিছু হয় আমাদের ঘরে বলে যে না আমি মুস্তাফার ঘরে না গোলাম দাঁড়িয়েছি জোর বলুন না সুবহানাল্লাহ যা সূচনায় বললাম मैं बड़ा अमीर कबीर हो शाहे दूसरा कासीर हो दर मुस्तफा का फकीर हूँ मेरा रिफ़त में नसीब है मेरे विरद लब है नबी नबी একবার বলবেন না সুবহানাল্লাহ আজকে বেশি যেতে পারছি না বাবা তারপর আপনাকে ডেকে আনতে আনতে আমার সময়কে নিয়ে নিলেন বন্ধুরা একটু মনোযোগ দেন না হযরত সিদ্দিক আকবর মাওলা আলী হাত জোড় করে দাঁড়াই রইলেন আপনি খলিফাতুল মুসলিমিন সুবহানাল্লাহ আমার মা ফাতেমাকে একটু বলেন না আপনি সুপারিশ করেন আলী আমি একটা অপরাধ করে ফেলেছি কিসের অপরাধ আমার ফাতেমা গেলেন পৈতৃক সম্পত্তির জন্য মনোযোগ সিদ্দিক আকবরের প্রেম যে সিদ্দিকের ওরস আজকে আপনারা করতে লাগলেন সুবহানাল্লাহ সিদ্দিকী প্রেমের কি মর্যাদা যে সিদ্দিক আকবর একা একটি জান্নাতের মিলকিয়ত নিয়ে ১.৫ ঘন্টা এলান দিলেন মান আনফাকা দিরহামান আলা কিরাআত মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা মাই আই রাফিকি ফিল জান্নাত আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আমার নবীর মিলাদুন নবী আজকে তো আপনারা সিদ্দিক আকবর ফাউন্ডেশন থেকে মিলাদুন নবী সাজাইলেন
খোদার কসম চুল পরিমাণ ব্যতিক্রম হবে? হায় 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 হায়, শুধু সিদ্দিক আকবরের উরুস বললে তো হয়ে গেল, আবার মিলাদুন নবী লাগাই দিলেন। আর যে সিদ্দিক আকবর সারা জগৎকে মাথায় দিলেন। খন্দকার বাড়ির বন্ধুরা, সিদ্দিক আকবর ফাউন্ডেশনকারীরা, তোরা তাকদীর তো এমনও বলে গেল। সুবহানাল্লাহ, কষ্ট লাগে আমার, শুধু বেশি যেতে না পারলেও আবার ঘুরে চলে আসলাম যে মাওলা তুমি কি এলান দিলে। সুবহানাল্লাহ বলেন। আফসোস, সিদ্দিক আকবর দরওয়াজায় দাঁড়িয়ে আমি ঢুকবো না। যদি জ্বলন্ত চোখের রাগের যদি চোখটা আমার দিকে পড়ে, আমি আবু বকর কি জবাব দেব আমার মুস্তাফাকে? সুবহানাল্লাহ, আওলাদ রাসূলের তাজিম তাকরীম ইজ্জত দেখেন। সুবহানাল্লাহ। আরে রে, ভুল করলাম না শুদ্ধ করলাম আমি জানি না। মাওলা আলী এলান দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন, খলিফাতুল মুসলিমিন। আপনার ভুল আবার কিসের? পূর্ণ ঘটনা বর্ণনা দিলেন। ও আমার আলী রে, আমি আমার জ্ঞান দিয়ে কোরআন শরীফ হাদিস শরীফ রিচার্জ করে দেখলাম, মা ফাতেমাকে আমার রাসূলের সম্পদ কেমন করে বন্টন করব আমার ব্রেনে ধরে নাই। হাও বলি নাই, নাও বলি নাই। সুবহানাল্লাহ। কিন্তু দীর্ঘ সময় আমার ফাতেমা দাঁড়িয়ে রইলেন। এই ব্যথাটার আমি কি ফয়সালা পাবো? আরে তুমি একটু ফয়সালা করো। আমি খলিফাতুল মুসলিমিন হলেও আমি তো আমার মুস্তাফার গোলাম। সুবহানাল্লাহ। যদি ভুল হয় আবার রেনু করব। আচ্ছা বলেন খলিফা কি বললেন আপনি? বলে যে একদিক হলো আমার নবী হায়াতুর রাসূল জিন্দা মুস্তাফা, নবী মারা গেলে আমি একই করতাম, নবীর ওয়ারিসদেরকে সম্পদ বন্টন করে দিতাম। আবার আরেকটু চাপড় দিয়ে দেখলাম পৃথিবীর জগতের মধ্যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাথে আবার লা তাজালু দুআর রাসূল বাইনাকুম কাদওয়ায়ে বাদাকুম বাদা। আরে রে, আমার নবী তো সাধারণ কোন মানুষ না। সুবহানাল্লাহ। আমার নবী তো অসাধারণ। আল্লাহর কোরআন নিষেধাজ্ঞা দিলেন, দাদা কাকু মামা চাচা তোমরা যেইভাবে সম্বোধন করো, আরে তোমার শ্বশুর আব্বা। আমার আল্লাহ তো বলে দিলেন খবরদার শ্বশুর আব্বা ডাকা যাবে না। ফাতেমা, যদিও বা আমার নবী তোমার বাবা, আমি আজ থেকে কোরআনে নিষেধাজ্ঞা দিলাম, ওয়ালাকিন কুলু ইয়া রাসূলুল্লাহ। দশজন উম্মত যেভাবে বলে ইয়া রাসূলুল্লাহ, তোমরাও বলবে তেমনি ভাবে ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলুন। বাবারে, এই সামান্য কথা নয়। সিদ্দিক আকবর যার ওরস আজকে মানাইতে লাগলেন, আমাকে আপনারা বিষয় না দিলেও আমি নিজে বের করে নিলাম। হায় হায় হায়, ইমানদারের ইমান, সিদ্দিকের ইমান। সুবহানাল্লাহ। দোনোটা, একদিকে হায়াতুর রাসূল, মারা না গেলে সম্পদ বন্টন আমি করব কেমন করে? দ্বিতীয় নাম্বার, আর সময় নাই। ইসলাম সাহেব আল্লাহ কবুল করো। ইনার ভাই মানে টিঙ্গার করে 10টা হয়ে দে, ও নিজে হয়ে দে 10টা পথে দেখতে পারিবেন। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ। হায় হায় হায়। আরেক দিক দিয়ে নবী তো স্বাভাবিক কারো মতন নয়। এই কারণে নবীর আশা আমাদের আশা ভিন্নতা আছে না নাই? আমরা আসলাম নারকাঠা, নবী আসলেন নারকাঠা। আমরা আসলাম সরম জায়গা দিয়ে, নবী আসলেন পাশের এই সাইডটা দিয়ে, ঠিক কিনা?
আমরা আসলাম খতনাবিহীন, নবী আসলেন মুখতুনান খতনা করা। আমরা আসি ল্যান্ডা ব্যান্ডা, নবী আসলেন মুলবুসান বিলিবাসিল জান্নাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। মামলা হয়ে গেল। ও মৌলা আলী, উত্তর চাই। মৌলা আলী এমন জোর দিয়ে ধিক্কার ইসকে দিয়ে কান্না আরম্ভ করলেন। মারাত্মক ভাবে দুইজন গলাগলি শুরু করে দিলেন। মাওলা আলী বলতে লাগলেন, ও খলিফাতুল মুসলিমিন, নিশ্চিত আপনার জ্ঞান গরিমা খলিফায়ে আউয়াল বানাবার পিছনে আমার নবী ভালো করে জানতেন। জোরে বলুন সুবহান। অনতপূর্ণ করণ সত্যি সত্যি ন্যায় বিচারে না কিছু না আয় তো দূর চিন্তাধারা নেওয়া যায়। অনর হতা তো বাস্তবতা আছে কোরআন এবং হাদিস সম্মত। মা ফাতেমা গোসা উতুনু হতে না, এর ফর আইয়ান আল্লাহ ক্ষমা চাই। নবীর আওলাদরা দিয়ে গাড়া বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ আলা ব্যাকুর কবুল করো। ইবে সিদ্দিক আকবর দুনিয়ার জগতের পরিচয় দে খবরদার। দুনিয়াবাসীও নবীরে বোধকে মরা হইব দিয়ে নাই জানি দুনিয়ার জগত কেউ প্র্যাকটিক্যাল জিন্দা মুস্তাফার পরিচয় দিন না পারে। এর আগে যারা দিন সিদ্দিক আকবরের ইয়ানদি বড় নজির সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা আবু আমের জিবা আন নবী নুরানি সারা দেখি কলমা বুঝি। প্রথম 3 দিনের রাসূল প্রমাণ কেন করি বুঝি। যদি ইবে আখেরি নবী হয় আল্লাহ আর কে সেরা সাবেলা রাজি নেই। আর হায়াত তুই দুরুদ লিখে আই কলমা ঈমান আনিলাম। এত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ না মাত্র 3 দিনের শিশু নবী। শুধু উগ্র কবিতা অনর দেবদেবী হলে এদিন আবু আমরের মেইফাজিবে লুলু আসিল। ইবারে কেউ কম করেন না পারে, কিন্তু আর নবী মুস্তাফার শুধু ইসিম মুবারক কেন বড় করে সুবহানাল্লাহ। শুধু নবী পাকের নাম মুবারক। ফাজা মুহাম্মদ সিরাজাম মুনীরা, ফাজা মুহাম্মদ সিরাজাম মুনীরা, ফসল্লু আলাইহি কাসীরান কাসীরা। সালাতুন ইয়া দবদবের মুকুট আতিকে যেতে বাইরে গিয়ে ফাজা মুহাম্মদ আরবর মেইফা বলি ফাজা মুহাম্মদ এদু শিকি লাতু জামানাত হবল ঠাস করি ভাঙি ফুরে গি ইবে মুকুতুন উন্নয়ন মেইফা লুলা কোটি কোটি টাকা খরচ করছে। ইবেরে মন্ত্র ব্রাহ্মণের মন্ত্র এখন হামনগরের যথেষ্ট চেষ্টা সেই অকল ব্যাকিন স্বর্ণ চাঁদির উপর চুরি করে দেই। মা বড় আগে ঘুম নিয়ে নি মেইফাইবে আসিল দিয়ে দিনে 12 রবিউল আউয়াল সুবে সাদেক সোমবার। সুবহানাল্লাহ। আর কেন বড় করি নামে মুহাম্মদ, নামে মুহাম্মদ কিতনা मीठा मीठा लगता है, नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है। दोनों जहां सरकार का मुझको सदका लगता है, दोनों जहां सरकार का मुझको सदका लगता है। याद नबी का गुलशन गुलशन महका लगता है, महका लगता है। महफिल में मौजूद है आका ऐसा
लगता है महफिल में मौजूद है आका ऐसा लगता है सुबहानाल्लाह শুধু নামে মোহাম্মদ নাত ফিরল বাজে ওয়াজ বাড়ে দিবে এর এত বড় তাসির হয়ে গেল পঙ্গমে একবার বলল আস্তে আস্তে শক্তি ফিরে আসতে লাগলো আরেকবার বলল রক সোজা হয়ে গেল আরেকবার বলল পা সোজা হয়ে গেল এইভাবে বলতে বলতে হেন্ডুলের মধ্যে দাঁড়িয়ে যখন গেলেন একজন ব্রাহ্মণও নাই সবাই মসনদ ছেড়ে চলে গেলেন মা মা বাবা বাবা দৌড় দিয়ে বের হয়ে বলে তুই জিন্না ফরি আমার মেয়ে তো ভালো হওয়ার কথা না ব্রাহ্মণরা তোকে ভালো করে দিল বলে যে না 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 আজকে একটা মন্ত্র আমি শিখে ফেলেছি ওই মন্ত্র পড়লে রোগী ভালো হয়ে যায় আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই জন্য বন্ধুরা বড় ভাইরা আমার মা বলে যে আমাকে ধরিস না বাবা বলে যে আমাকে ধরিস না জন্মদাতা মা আর বাবা ভয়াক্রান্ত মেয়ে পিছে পিছে দৌড়তে লাগলেন দেখা গেল হিন্দুলে খালি তুই ভালো হলি কেমন করে আমাদের দেবদেবীরা এরকম কেন পূর্ণ ঘটনা খুলে বললেন আমি একটা স্লোগান শুনেছি ফাজা মুহাম্মদ সিরাজাম মুনীরা ফাসাল্লু আলাইহি কাসীরান কাসীরা এই আওয়াজটুকু শুনে ফাজা মুহাম্মদ আমি মুখস্থ করে বারবার বললাম যত বলি তত মজা লাগে যত বলি তত শক্তি পাই যত বলি আস্তে আস্তে শক্তি সঞ্চার হয়ে গেল আব্বু আম্মু আমি আস্তে আস্তে ব্রাহ্মণরা চুরি করে স্বর্ণের হারগুলো নিয়ে গেলাম ওরা একে একে বলা বলি করলো আমাদের ব্রাহ্মণগিরি দিয়ে কোনো কাজ হবে না পণ্ডিত্য দিয়ে কোনো কাজ হবে না মন্ত্র দিয়ে কোনো কাজ হবে না আল্লাহ জানে কোন অবস্থা হয় আমরা দেশ ত্যাগ করে চলে যাব ব্রাহ্মণরা দেশ ত্যাগ করে চলে গেলাম সকালবেলা যখন ফাটলো আবু আমের এলান দিলেন না না আমি ঘোড়া টানি নাস্তা করব না পানি পান করব না কিতাবি এলম আমার কাছে আছে মক্কা শরীফের কুরাইশ বংশের মধ্যে বাবাহীন একজন এতিম ছেলে দুনিয়াতে আসবে বাবা দেখবে না সুবহানাল্লাহ যার নাম হবে মুহাম্মদ যার নাম হবে জোরে বলুন না সুবহানাল্লাহ ওই মুহাম্মদ হয়তো এসেই গেল চিন্তা ফিকিরের মধ্যে পড়ে দুদু ময়দানের উপর নিজেকে রিক্সের উপর নিয়ে মক্কা শরীফ চলে গেলেন আর 3 দিনের শিশু নবী মুহাম্মদকে দেখে মাওলা তুমি মুনিবকে মানলাম যদি এই নবী আখেরি নবী হয় এই চেহারা দেখার পর আর কারো চেহারা আমি দেখতে রাজি না মওলা আমার রূহটা তুমি কবজা করে নাও আমি আখেরি নবীর চেহারা দেখে ঈমান এনে নিলাম যদি আখেরি নবী হয় বলতে দের নাই রূহ কবজা হতে দের নাই জোরে বলুন সুবহান আর জোরে নবীর চেহারার মধ্যে তাসির আছে না নাই নবীর এখন কলমার দাওয়াত হয়ে গেল বন্ধুরা বাবারা ভাইরা আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের সময় যখন আসলো এটা হাদিসে পাকের এই তরজমা যেটা শুরু করেছিলাম আমি মেরে ফিরদে লব হে নবী নবী মেরা দিল মাকামে हबीब है मैं मुरीज इश्क रसूल हूँ वो हबीब मेरा तबीब है मेरे विरद लब है नबी नबी सुभान अल्लाह সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পূর্ব সময় যখন চলে আসলো এলান দিয়ে গেলেন অনেক কথা কেটে রাখলাম এই ওমর ইবনে খাত্তাব এই আলী খবরদার জেনে রাখো শুনে রাখো আমার মনে হয় 63 বছর হায়াতের মামলা মুনিবের কাছে চেয়ে নিলাম আমার মাহবুব নবীর উপর আমি থাকতে চাই না সুবহানাল্লাহ আরেক রাজ আরেকটা ওয়াজের রাত সুবহানাল্লাহ পৃথিবীর জগতের মধ্যে সিদ্দিক আকবর ঘোষণা দিয়ে দিলেন খবরদার জেনে রাখো শুনে রাখো যে হাত দিয়ে আমার নবীকে গোসল দিয়েছিলেন আমার ইন্তেকালের পর ওই হাত দিয়ে যেন আমাকে গোসল দেওয়া হয়
যে হাত দিয়ে কাফন পরানো হয়েছিল, আমি সিদ্দিক আকবরের ইন্তেকালের পর ওই হাত দিয়ে যেন আমাকে কাফন পরানো হয়। ওমর তো এমনও রাগী, টাস করে দাঁড়িয়ে গেলেন। তারপর জানাজার নামাজও দেবে, সুবহানাল্লাহ। রাসূল পাকের নিয়ম অনুপাতে গোসল দিয়াইবে, কাফন পরাইবে, জানাজার নামাজও দেবে। কিন্তু উমর সাহাবী, আনসার, মুহাজির আমার জন্য খবর খনন করবে না। সুবহানাল্লাহ। গায়েব নবী জানে না, নবীর গোলামও জোরে বলবেন না। আজকে আর ওয়াজ নিচ্ছি না আমি। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সিদ্দিক আকবর গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন, আমার নবী গায়েব জানে নয়, আমি গোলাম ও ইলমে গায়েব জানি। সুবহানাল্লাহ, জোরে বলবেন। আমরা খেঙ্গুরি আছি এলাকার মানুষ হল করত গুমজার, আয় খনবতে তয় না পাই। আল্লাহ কবুল করক। দেখিও জোরাই ইনি বেড়া বাই দে হই দে এখন হয়ে গেলে গাঁথা হস্তা জানেন। সুবহানাল্লাহ। বাবা সিদ্দিক আকবর অদে ঘটনা ঘটে না ঘটে। ওমর ইবনে খাত্তাব বলে তোমারে কালার বার করি আর কি বারে বাই দিন না বুড়োই কিন্তু হনো ব্রেনে হামলা করেননি, তোমার ব্রেনে হামলা করে দে আর ও ঠিকঠাক আছে। সুবহানাল্লাহ। তোরা কি যুগ হয়তো তোরা জানাজার নামাজ পড়ি আর কফিন নিহার মুস্তাফার কদম সোয়াইলা তোর কিছুক্ষণ একখান কষ্ট করিবে দেরি আয় তো তুমি বিদেরি দিল না আর নবীরা বিদেরি দেখেন আর উগ্র সালাম হইবে, তোমার উগ্র সালাম দিবে, জিয়ারত করিবে, ঠিক না? ইন ব্যাকিন করিয়ে রে তুই হয়তো যদি আজ সরকারের দরবার তুন হনকান ফয়সালা নফ তাহলে তোরা যাতে জিঙ্গিত মনে চাই ঈদ আর দাফন করি কেনা বড় করে। সুবহানাল্লাহ। আল্লাহ না বাজি ইয়া কি অগ্রিম হই না না হয় তো আল্লাহ রসুলে জায়গা করে দিই না, লম্বা লম্বা হাদিস আছে না, বড় করে না। সুবহানাল্লাহ। ইয়া তো নবী গায়েব না জানা হতে আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল, বড় করে না। সুবহানাল্লাহ। কেনা শরম লাগে না বাজি গালার ফাড়া দিয়ে দাড়িরা কি ফরে দি পাঞ্জাবি গদ দি আর নবী শানত এই গোস্তাখি আর বেয়াদবি করত দে আর বেয়াদবি জুম আবার গোড়া দুনিয়ার রাজত্ব ব্যাকিল লই আদৌ কি সম্ভব? ইন্না শানিয়াকা হুয়াল আল্লাহ রাসূল বুঝিয়ে তৌফিক দাও। বড় করে আমিন হন না, কষ্ট ভাই না হন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বড় করে না। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর হদে যারা গালর ফাড়া দিয়ে আর নবীরে মরা বলি হইব ইতার আল্লাহ একটা নজির বানাই দিলাম। আর নবীয়ে নবীর গোলামুল্লাহ এন্তেকারের পরে জাগা সই নিশ্চিত করিয়ে রে বাজার আওয়াইতের ভিতর দরজা খুললি দিয়ে নজির দিয়ে। সুবহানাল্লাহ। বড় করে না। সুবহানাল্লাহ। বা আরেক রাওয়ায়াতের ভিতর লেখা দে উগ্র আওয়াজ আসি আওয়াজ ইবের ভিতর আহ্বান করছি দে ইবে তো আর দুঃখ শুকুর বন্ধু ইবে বারে কেন তাই ইবে আট ডাকো দিয়ে সবাই দাও। সুবহানাল্লাহ। আরে কানা বড় করে হন না মারে 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 তো সিদ্দিকে আকবর ইবে জিবে এন্তেকারের আগদি জাগা ঘরে লইব হন অনুমতি হাতুন উন্নিকে তোর ডাইরেক্ট মুস্তাফা। তার পরবর্তী ওমর ইবনে খাত্তাবের ব্যাপারে আছে মামলা, এবার তো অনুমতি লাগি সিদ্দিক আকবর হতেন আত্ম অনুমতি করে তো আজ সরকার দিবে তাহলে সিদ্দিক আকবরের ইমান ফোক্তা আসারা নাই তো সিদ্দিকুর রঙের রঙিন নলি শূন্য ইত্যাদিবেন না। সিদ্দিকুর ইমান আকিদা বিশ্বাস দি আন নবী ইবে মালিকে কুল আল্লাহ খালেকে কুল, বড় করে না। সুবহান আল্লাহ আন নবী মরারে জেতা করি তারে জাতগেই করে সিদ্দিকুর আবার ফিরে দিতে নবারে आला हजरत कलम सिद्दीक बल के गार पे जाऊं उस पे दे चुके और हफिज जान तु जान फुरू जे गुरर की है। इस्लामी शरीयत होते
জান বাসন ফরজ। সিদ্দিক আকবর হদ্দ জান আন নবীর লাই ন আন নবীর গুমুল লাই গুমিয়েন টিকে রাখিবেন লাই জান দন ফরজ। তো সিদ্দিক এক নম্বর জান নাম ইসলামী শরীয়ত হয়। আল্লাহ হদ্দ আয় ফতোয়া দিতে এক নম্বর জান্নাত। নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান। নবী মুদের জান, নবী মুদের প্রাণ। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। আরেকবার যদি কখনো কোনো সময় সাক্ষাৎ হয়, সুযোগ হয়, এখান থেকে তকরির শুরু হবে। আল্লাহ কবুল করুক। মসজিদে হেফজুল কোরআন নুরানি একাডেমি আপনাদের কাছে একটা শুভ সংবাদ নিয়ে আসছে। নুরানি প্লে শিশু প্রথম ও দ্বিতীয় শ্রেণী পর্যন্ত, তৃতীয় শ্রেণী প্রস্তাবিত। নাম দেওয়া হলো মসজিদে হেফজুল কোরআন নুরানি একাডেমি পরিচালনা পরিষদ। যাদের মনোরম পরিবেশে আধুনিকতার ছোঁয়া দিয়ে আপনার সন্তানকে মানুষ করার ব্যাপারে ওরা বদ্ধপরিকর। আপনার সন্তান দিয়ে আপনারা সহযোগিতা করবেন, মেয়ে দিয়ে ছেলে দিয়ে একজন যোগ্য কারিগর বানাবার জন্য আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন। এটার প্রতি খেয়াল রাখা দরকার আছে না নাই? নজর রাখবেন, কামিয়াবি নিশ্চিত হয়ে যাবে। স্বাভাবিকভাবে নয়, একটু ভিন্নধর্মী ভাবে, যেমনি ভাবে বিষয়ভিত্তিক দক্ষ আদর্শ শিক্ষক, কোরআন সুন্নাহর আলোকে বাস্তবিক আমলের প্রশিক্ষণ, অভিজ্ঞ পরিচালনা পরিষদ দ্বারা পরিচালনা, ক্লাসের পড়া প্রতিদিন ক্লাসে আদায় করা, কথার সাথে কাজের মিল আসছে কিনা আপনারা একবার দিয়ে দেখতে হবে না? না দিলে তো বুঝতে পারবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। রসুলের বাগ তো আমাদের কবরে আসবে, আসবে না? আল্লাহ আমাদেরকে রসুল বুঝার সিদ্দিক আকবর জানার তৌফিক দান করুক। সিদ্দিকি রঙে আল্লাহ আমাদেরকে রঙিল বানিয়ে দিক। যাদের অর্থ, যাদের স্বার্থ, যাদের প্রেম, যাদের ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফলতার দ্বারা মুক্ত হলো, আল্লাহ তাদেরকে শানদার কামিয়াবি দান করুক। কেউ কি রাগ করেছেন? সদকা দিলে বলা দফা হয়, গুনাহ মাফ আশা পূরণ হয়। মাওলা বৈঠক থেকে উঠার আগে প্রত্যেকের জিন্দেগানির গুনাহ তুমি মাফ করে দাও। এতিমের বাবা বানিয়ে জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে জারি আর সারি করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।